गुड मर्निंग फ्रम बारकोट। आज 2রা মে আর আমরা রেডি হয়ে গেছি। এখন সময় হচ্ছে 4:25। আমরা রেডি হয়েছি যমুনোত্রী যাওয়ার উদ্দেশ্যে। এখন বারকোট থেকে আমাদের 42 কিলোমিটার যেতে হবে। 42 কিলোমিটার যেতে হবে জানকীচট্টি, সেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। তো লেটস গো। এখন চলে এসেছি ফুলচট্টিতে, আর এখান থেকে মাত্র 3 কিলোমিটার হচ্ছে জানকীচট্টি। এখানে এই ভিউটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এখন ভোর 5:30, আমরা ফুলচট্টিতে পৌঁছে গেছি। আর 3 কিলোমিটার। ঘড়ি সময় বলছে এখন সকাল 5:55, আর আমরা পৌঁছে গেছি জানকীচট্টিতে। জানকীচট্টির এটা হচ্ছে পার্কিং জোন। তো আমরা এখন ট্রেক শুরু করব। সামনে এখানে অনেক দোকান আছে, আর দোকান থেকে লাঠি নিয়ে নেব ट्रैकिंग এর জন্য। लाठी कितना करके? लाठी भाई 40 का है। 40 का है, 50 का है। और रिफंड करना? हाँ, रिफंड करने के बाद ऊपर ऊपर बहुत नहीं वो मिलेगा। लाठी रिफंड करने के बाद कितना मिलेगा? ऐसे नहीं, फिर मतलब वापस करने के हाँ, वापस का 30 का है, लेकिन ऐसे करके लाएगा फिर 10 रुपये वापस होगा। ফাইনালি ট্রেক শুরু করলাম। এখান থেকে যমুনোত্রী 5 কিলোমিটার। আর এই লাঠি নিয়ে নিয়েছি। লাঠি নিল 40 টাকা নিল, ফেরত দিলে 10 টাকা ফেরত দেবে। স্টার্টিং এর রাস্তা তো ভালোই, আর চারদিকে পালকি পিট্টু সব রয়েছে। আপনারা ঘোড়া বা পালকি পিট্টু এগুলো করেও যেতে পারেন। এটা হচ্ছে জানকীচট্টি। জানকীচট্টিতে প্রচুর হোমস্টে রয়েছে। আপনারা যদি এখানে এসে থাকেন তো একদম ভোর ভোর আপনারা ট্রেক করতে শুরু করতে পারবেন। এই একটা সুবিধা জানকীচট্টিতে থাকার। এখানে ট্রেকিং পথের একদম মুখেই রয়েছে মেডিকেল ক্যাম্প। যদি কোনো রকম শারীরিক প্রবলেম হয় বা ওষুধের দরকার হয়, এখানে সব ওষুধ নিয়ে নিতে পারেন বা চেক করে নিতে পারেন শরীর। যমুনা নদী বয়ে যাচ্ছে নিচ দিয়ে। এই হলো যমুনোত্রী ট্রেকিংয়ের মেন গেট। এখান থেকে মেন ট্রেকিংটা শুরু হয়। এতক্ষণ ট্রেকিং হচ্ছে, কিন্তু এটা জানকীচট্টির এরিয়া। এবারে ট্রেকিং শুরু হবে। আর এই গেটের ওপরে রয়েছে যমুনা মাতা, আর এইদিকে রয়েছে যমরাজ, এদিকে শনি দেবতা, মানে যমুনা দেবীর 2 ভাই। এদিকে যমরাজ, এদিকে শনি দেবতা। চলুন আর যাওয়া যাক।
यहाँ से 5 किलोमीटर, এখান থেকে 4.5 কিলোমিটার। আমরা 500 মিটার চলে এসেছি সবে। এই সামনে এই রাস্তাটা দিয়ে ঘোরা যায়, গিয়ে ওই যে ওপর দিয়ে রাস্তা যাচ্ছে। নিচের এই রাস্তা দিয়ে এলাম। চলছে রাস্তা। আমরা মোটামুটি নিচ থেকে 1250 মিটার মতো এলাম। তো তাড়াহুড়ো নেই কোনো, আস্তে আস্তে উঠবো। বেশি তাড়াহুড়ো করলে হাঁপিয়ে যাবো, কোনো প্রতিযোগিতা নেই, আস্তে আস্তে যাবো, কোনো সমস্যা নেই। সব ঘোরা যাচ্ছে। বেশিরভাগ মানুষই তবে ট্রেক করেই যাচ্ছে, এটাই উচিত। আপনারা আসবেন, যারা সামর্থ্য আছে তারাই আসবেন। সামর্থ্য নেই অথচ আমি পূর্ণ করব এরকম মনোভাব নিয়ে আসবেন না। ওই ঘোড়ার পিঠে চড়ে বা মানুষের পিঠে চড়ে পূর্ণ করার কোনো প্রয়োজন পড়ে না। যারা পায়ে হেঁটে আসতে পারবেন তারাই আসবেন। এখানে প্রচুর রডোডেনড্রন ফুটেছিল, কিন্তু সেগুলো শুকিয়ে গেছে এখন দেখতে পাচ্ছি। কিছুদিন আগে এলেও এগুলো ভালোভাবে দেখা যেত, আমার তুঙ্গনাথের ভিডিও যেটা আপনারা দেখতে পেয়েছেন। সামনে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা ক্রস করলে আমরা এই পাহাড় থেকে উল্টো দিকের পাহাড়ে উঠতে পারবো এই ব্রিজটা ক্রস করে। আর আমাদের সাথে সাথে তো যমুনা নদী নিচে বই চলেছে। ট্রেকিং রাস্তায় এরকম বসার জায়গা অনেক পাবেন, সারা রাস্তাতেই বসার জায়গা। তারপরে কোল্ড ড্রিঙ্কসের, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু পেয়ে যাবেন। তো রাস্তায় যেতে যেতে কোনো সমস্যা হবে না। আর এখনো পর্যন্ত খুব একটা চড়া নয়। ঘড়িতে সময় এখন 7টা 20, আর আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, আরও 3 কিলোমিটার বাকি আছে। তো আশা করছি 10টার আগেই পৌঁছে যাব। 10টা অত লাগবেও না, তো দেখা যাক। যারা ভাবছো হেঁটে আসবে তারা অবশ্যই একটু ভালো করে হাঁটা অভ্যেস করে এসো। আর যারা ভাবছো ঘোড়ায় আসবে তারাও এসো। যারা বয়স্ক মানুষ আছে যে একটু সমস্যা হচ্ছে তারা অবশ্যই ঘোড়া দেখো, বাট চেষ্টা করো এটা ঘোড়ার রাস্তা না, কেদারনাথের মতো কঠিন না, খুব ইজি। একটুখানি আস্তে 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 উঠে যাবে। 3 থেকে 4 ঘন্টা লাগবে উঠতে, নামতে লাগবে 2 থেকে 3 ঘন্টা। টাটা। উঠে আসার পর এখন এখানে অনেক রডোডেনড্রন দেখতে পাচ্ছি যেগুলো টাটকা আছে। আমরা অনেকটাই উঠে গেছি, প্রায় 2.5 কিলোমিটার মতো উঠে এসেছি। এই জায়গাটা থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই সোজা যে যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে হাঁটার রাস্তা, বা যারা পিট্টু করে পালকিতে পিট্টু করে যাচ্ছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ঘোড়ার রাস্তা। তো আর 3 কিলোমিটার বাকি, আমরা 2 কিলোমিটার বেশি চলে এসেছি। 3 কিলোমিটার আর বাকি। এই রাস্তাটা যাচ্ছে খচ্চর ঘোড়া। ঝর্ণার আকারে যমুনা নদী নেমে আসছে প্রবল গতিতে, সরু হয়ে, কিন্তু বেশ ভালো স্পিড রয়েছে। কিছু কিছু জায়গায় এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলোর জন্যই খুব প্রবলেম হচ্ছে। এমনি প্লেন রাস্তা হলে প্রবলেম হয় না। এ তো হাঁপিয়ে যাচ্ছে একদম। এখানে এই রাস্তায় অনেকটা জায়গাতেই সিঁড়ি রয়েছে, সিঁড়ির জন্য একটু সমস্যা হচ্ছে।
তবে কেদারনাথের রাস্তায় এত মানে কোল্ড ড্রিঙ্কসের দোকান, চিপস এগুলো পাওয়া যায় না। এখানে জায়গায় জায়গায় দোকান রয়েছে। এবার রাস্তাটা দেখুন খালি কতটা চড়াই, খারাপভাবে উঠেছে রাস্তাটা, মারাত্মক চড়াই এরপর থেকে। যমুনোত্রী আর 2 কিলোমিটার এখান থেকে, চলুন যাওয়া যাক। কিন্তু এখানে রাস্তাটা খুবই চড়াই, আগের থেকে অনেকটাই ধীরে ধীরে চড়াই হয়ে গেছে। নিচের দিকটা একটু দেখাচ্ছি, দেখুন অনেকটাই চড়াই পার করে এলাম। এই এত রাস্তা আমরা পেরিয়ে এলাম, আর মাত্র 1.5 কিলোমিটার। এখান দিয়ে ঘোড়া আসছে, কিন্তু এটা ঘোড়ার রাস্তা না যদিও, কিন্তু এখনও সেরকম ভিড় হয়নি যমুনোত্রীতে। সবে কালকে খুলেছে, আজকে 2রা মে, কালকে খুলেছে গতকাল। বেশি ভিড় নেই বলে যার জন্য এখান দিয়ে ঘোড়া যাচ্ছে। আর 1 কিলোমিটার মধ্যে ট্রেক বাকি। আর এখানে ভৈরব মন্দির, আবার এগিয়ে যাচ্ছি আর 1 কিলোমিটার। যারা তুঙ্গনাথ কেদারনাথ ট্রেক করেছেন তাদেরকে বলবো, যমুনোত্রী ট্রেক তাদের কাছে কিছুই না, কোনো চড়াই নেই, একদমই মাঝে মাঝে একটু একটু চড়াই, খুব একটা কষ্ট হচ্ছেও না। কেদারনাথ তুঙ্গনাথে প্রচণ্ড চড়াই মাঝে মাঝে আছে। যারা এই ট্রেকগুলো করেছে যমুনোত্রীতে কোনো প্রবলেম হবে না, নির্দ্বিধায় চলে আসুন। যমুনোত্রীতে খুব একটা ভিড় নেই। আর আমরা একদম ঠিক টাইম চুজ করেছি, আজ 2রা মে, পরশু দিন অক্ষয় তৃতীয়ার দিন খুলেছে, 30শে এপ্রিল খুলেছে, আজকে 2 দিন। তো একদমই ভিড় নেই, বেশ ভালোভাবেই ট্রেক করছি। মাঝে একটু ঘোরার সমস্যা তো রয়েছে, সেটা তো থাকেই কেদারনাথে, তবে এত বাড়বাড়ন্ত সেইটা এখানে নেই, এখনো পর্যন্ত নেই। কি হয় এবার বেশি ভিড় হলে কি হয় সেটা জানি না, এখন তো ভিড়টা সেরকম নেই বলে ঘোরার বাড়বাড়ন্তও নেই। একদম প্রায় এসে গেছি, আর 1 কিলোমিটার বাকি। আমার পেছনেই বোর্ড রয়েছে, আর 1 কিলোমিটার তারপরেই যমুনোত্রী ধাম। আর এর সঙ্গে সঙ্গে আমার 3য় ধাম সম্পন্ন হবে। কেদার বদ্রী আগের বছরই হয়ে গেছে, কেদার তো 2বার হয়ে গেছে, বদ্রী 1বার, আর এবারে হচ্ছে যমুনোত্রী, তারপর যাব গঙ্গোত্রী। আর মাত্র 500 মিটার বাকি আছে যমুনোত্রী মন্দির। আর এখানে একটা যে জিনিসটা ভালো খুব দেখছি, যেটা হচ্ছে কেদারনাথ একেবারেই দেখা যায় না, যে ঘোড়ার পথিতে তো রাস্তা ভরে থাকে, এখানে সাথে সাথে মানে ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, সারাক্ষণ রাস্তা পরিষ্কার করছে। আর পেছনে দেখুন সবাই রাস্তা পরিষ্কার করছে, এটা খুব একটা ভালো জিনিস দেখলাম যমুনোত্রীতে। মন্দিরের কাছাকাছি এসে গেছি, আর প্রায় 100 মিটার, ওই যে দেখা যাচ্ছে মন্দির, একদম সামনে চলে এসেছি। এখানে মন্দিরের সামনেই একদম শৌচালয় আছে, আর এই ওপরটায় হচ্ছে ঘোড়া রাখার ব্যবস্থা, এই অবধি ঘোড়া আসে। চলুন আর একটুখানি, মোটামুটি 100 মিটার গেলেই একদম আমরা পৌঁছে যাবো মন্দির। মন্দির তো দেখতে পেয়ে গেছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে। আর নিচ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে। চারিদিকে টয়লেট রয়েছে, আসার পথেও অনেক জায়গায় টয়লেট দেখতে পেলাম। খাবার জলের ব্যবস্থা, কোনো অসুবিধা হবে না। আর এই যে ঘোড়াগুলো রয়েছে সব এখানে।
যমুনা মাইয়া কি যায়। মন্দির যাওয়ার রাস্তায় এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, আর রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে, খাবার দোকান, তারপরে পূজা সামগ্রীর দোকান, ঘর সাজাবার জিনিস সব কিছু পেয়ে যাবেন। এই যে পূজা সামগ্রী, তারপরে যমুনার জল নেওয়ার লিটার, পূজার ফটো, যা চাইবেন তাই পেয়ে যাবেন। খাবারের প্রচুর দোকান রয়েছে, এখানে হোটেল রয়েছে। आइए भैया चावल पूजा प्रसाद लेकर जाइए। चावल पूजा प्रसाद लेकर जाइए। নিচ দিয়ে যমুনা মাতা বয়ে যাচ্ছে, যমুনা আর এই ব্রিজ। এটা হচ্ছে সুরজকুণ্ড, গরম জলের কুণ্ড, আর মন্দির হচ্ছে এইদিকে। সুরজকুণ্ড এটাই হচ্ছে যমুনা নদীর গরম জলের উৎস, দুটো উৎস আছে, এটা হচ্ছে গরম জলের উৎস। এই সবাই স্নান করছে। আর মন্দির তো এইদিকেই, সিঁড়ি দিয়ে এবার উঠবো মন্দিরে। এই হচ্ছে সুরজকুণ্ড, যমুনা নদীর গরম জলের উৎস এটাই। এই পাশেই দেখতে পাচ্ছি এই পাইপের মধ্যে দিয়ে গরম জল নির্গত হচ্ছে, নির্গত হয়ে এটা যাচ্ছে এই কুণ্ডে। সময় সকাল 9:15, আর এখন চলে এসেছি ট্রেক করে একদম যমুনা দেবীর মন্দিরের সামনে। আমার পেছনেই যমুনা মাতার মন্দির। ভেতরে তো ভিডিও করতে দেবে না, যার জন্যে মূর্তি দেখাতে পারলাম না, তো একদম সামনে, মন্দিরের সামনে। মাঝখানে যমুনা দেবীর মূর্তি, আর দুপাশে একদিকে গঙ্গা দেবী, একদিকে সরস্বতী দেবী। যমুনা নদীর দুটো উৎসস্থল, একটা তো আমরা দেখলাম যেটা সুরজকুণ্ড, গরম জলের উৎস, সেখানে একটা ছিদ্র থেকে ওই গরম জল নির্গত হচ্ছে। আর আরেকটা আছে শীতলকুণ্ড, সেটা এখান থেকে 14 কিলোমিটার, সপ্তঋষি কুণ্ড আছে, সেইখান থেকে নির্গত হয়। তারপরে এই দুটো প্রবাহ একসাথে মিশে এটা এলাহাবাদের কাছে গঙ্গার সাথে মিশে বয়ে গেছে একসাথে।
প্রবল বেগে যমুনা নদী নেমে আসছে, আর এত ঠান্ডা ঠিকমতো কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। এই যমুনা নদীর ধারা। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30, আর এখানে যদিও সন্ধ্যে হয়নি, এখনো দিনের আলো রয়েছে। আমরা একদম চলে এলাম উত্তরকাশী ছাড়িয়ে নেতালা বলে জায়গায়। এখানে একটা হোমস্টে নিয়েছি, ছোট্ট হোমস্টে, আর 1250 টাকা করে পড়লো পার ডে। তো 2 দিন আমরা এখানে থাকবো, কালকে আমরা তো গঙ্গোত্রী যাব। এই হচ্ছে রুম, এদিকে ডাবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড, ফ্যান আছে, এখানে একটা টেবিল আছে। এই হলো বাথরুম। বাথরুমে প্রথমেই যেটা দেখাচ্ছি গিজার, এই বেসিন, আয়না, আর এদিকে রয়েছে কল।
আর ইন্ডিয়ান প্যান্ট, এই একটা প্রবলেম। রুমের বাইরেটা দেখুন, এই দেখুন এখান দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। এই হচ্ছে রুমের বাইরে ভিউটা। একদম নিচে চলে এসেছে, একদম রিভারের সামনে। দেখুন রিভার গঙ্গা নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে। খুব সুন্দর ভিউটা, পাহাড় পরপর পাহাড়ের সারি, এদিকে নদী বয়ে যাচ্ছে, এদিকে ক্ষেত, আর ওই যে সাদা ওইটা আমাদের হোমস্টে, আমরা ওখানে রয়েছি। যমুনোত্রী যাওয়ার পথে যেমন যমুনা নদী সর্বক্ষণের সঙ্গী ছিল, গঙ্গোত্রী যাওয়ার পথে তেমনি গঙ্গা নদী সর্বক্ষণের সঙ্গী। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, তো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে গঙ্গোত্রীতে। ফাইনালি চারধাম দর্শন কমপ্লিট।